মেক্সিকো সিটির রাজপথ আজ এক ভিন্ন রকম উন্মাদনার সাক্ষী। চারিদিকে উঠছে ধোঁয়া, হাতে প্লাকার্ড আর কণ্ঠে অধিকার আদায়ের স্লোগান। তবে এই মিছিল কোনো রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, বরং একটি উদ্ভিদের স্বীকৃতি আর নিজেদের পরিচয়ের দাবিতে। বিশ্বজুড়ে গাঁজাপ্রেমীদের বিশেষ দিন 420। কিন্তু এই অদ্ভুত সংখ্যার রহস্য কি, আর কেনই বা আজ মেক্সিকোর সাধারণ মানুষ রাজপথে সোচ্চার? চলুন জেনে আসি। 420 গাঁজা সংস্কৃতির এই কোড ল্যাঙ্গুয়েজ বা গোপন সংকেতের ইতিহাস বেশ পুরনো। 70-এর দশকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একদল ছাত্র স্কুল ছুটির পর ঠিক বিকেল 4:20 গাঁজা সেবনের জন্য একত্রিত হতো। সেই নির্দিষ্ট সময়টি কালক্রমে বিশ্বজুড়ে ক্যানাবিস কমিউনিটির মাঝে একটি বৈশ্বিক প্রতীক হয়ে দাঁড়ায়। আজ সেই সংস্কৃতির বিশাল প্রতিফলন দেখা গেল লাতিন আমেরিকার মেক্সিকোতে। সমাবেশে আসা প্রতিবাদীদের দাবি, তারা অপরাধী নন। সমাজ তাদের নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরি করে রেখেছে, তারা তার অবসান চান। অনেকেই বলেন, আমরা এখানে এসেছি আমাদের অধিকারের জন্য। সমাজ আমাদের নিয়ে যে আজে বাজে ধারণা পোষণ করে, আমরা কোনো অপরাধী নয়, আমরা কেবল নিজেদের পছন্দ মতো বাঁচার স্বাধীনতা চাই। সমাবেশের মঞ্চ থেকে ভেসে আসছিল এক জোরালো স্লোগান, চুরি করা জমি থেকে অবৈধ নয়। এই আধ্যাত্মিক বার্তার আড়ালে লুকিয়েছিল গভীর রাজনৈতিক প্রতিবাদ। আন্দোলনকারীদের দাবি, প্রকৃতি প্রদত্ত এই উদ্ভিদের ওপর সবার সমান অধিকার থাকা উচিত। মেক্সিকোতে গাঁজা বৈধতাকরণের দাবি দীর্ঘদিনের, আর এই 420 দিবসটির সেই দাবির পালে নতুন করে হাওয়া দিচ্ছে। কেউ একে দেখছেন ব্যক্তিগত স্বাধীনতার চরম বহিঃপ্রকাশ হিসেবে, আবার কেউ দেখছেন মাদকের প্রসার হিসেবে। তবে মেক্সিকোর রাজপথ আজ প্রমাণ করে দিল যে গাঁজা কমিউনিটি এখন আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। তারা এখন নিজেদের পরিচয় নিয়ে অনেক বেশি সোচ্চার এবং সাহসী। প্রকৃতির দান বনাম আইনের লড়াই, কোন দিকে যাবে মেক্সিকো? সময় দেবে সেই উত্তর। সজল বিশ্বাস, বাংলা টিভি।